গ্রিন ওয়ার্ল্ড চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। পরিবারের নিত্য নৈমিত্তিক চাহিদা যদি বাড়ির একচিলতে জায়গা থেকেই পূরণ হয়, তাহলে এর থেকে ভালো আর কিছুই হতে পারে না। আমার বাড়ির একদম প্রবেশপথেই সম্পূর্ণ কংক্রিটের ঢালাইয়ের মাঝখানে সামান্য কিছুটা জায়গায় মাটি রাখা ছিল কিছু শৌখিন গাছের জন্য। কিন্তু পরবর্তীতে মনে হলো যে বাড়ির কিছুটা চাহিদা এই জায়গা থেকে একটু পূরণ করা যাক। সে কারণেই কিছু ডাঁঠার বীজ ছিল, তো সেই বীজগুলো এখানে ছড়িয়ে দিয়েছিলাম। এরপরেই দেখুন কত সুন্দর জায়গাটি সবুজ হয়ে উঠেছে, যেটা আমার পরিবারের বেশ অনেক দিনের চাহিদাই পূরণ করবে। এর থেকে বড় বিষয় হলো, আমরা বাজার থেকে যে শাকপাতাগুলো কিনে আনি, সেগুলো দ্রুত বৃদ্ধির জন্য একাধিক রাসায়নিক সার প্রয়োগ করা হয়। কিন্তু আমার বাড়ির এই সামনের গাছগুলো দেখতে পাচ্ছেন, এতে কোনো রকমের কোনো রাসায়নিক নেই। অতএব এই সম্পূর্ণ যে শাকপাতাগুলো রয়েছে, এটা একদমই অর্গানিক। এবারে আসি যে এখানে তো কিছু সার আমি প্রয়োগ করেছি। তো এই সারগুলো ঠিক কি, কি? এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এখানে কনস্ট্রাকশন এর পরে আমি ১ম এই মাটি বেশ কিছুটা নিচে ছিল। অর্থাৎ ১ম এই আমি একদম মাটি দিয়ে সম্পূর্ণ জায়গাটাকে ভর্তি করে নিই। এইখানে যে মাটিটা ওপরের দিকে প্রয়োগ করা রয়েছে, তো সেখানে আমি খুব ভালোভাবে, যেভাবে আমরা একদম সয়েল প্রস্তুত করি আমাদের টবের জন্য বা বাড়ির ছাদ বাগানের জন্য, ঠিক সেভাবেই এখানকার মাটিটাকে আমি প্রস্তুত করে নিয়েছি। এবং সেই প্রস্তুতির সময় আমি সবথেকে বেশি মাত্রায় যেটা ব্যবহার করেছি সেটা হলো কিচেন ওয়েস্ট কম্পোস্ট, যেটা আমার কাছে ভরপুর মাত্রায় রয়েছে। এবং কিভাবে প্রস্তুত করবেন বাড়িতেই, সেটার ভিডিও আমি ইতিমধ্যেই দিয়েছি, আর অনেকেই আপনারা দেখেছেন। তো সেইরকম কিচেন ওয়েস্ট কম্পোস্ট, লিপ কম্পোস্ট এর সাথে আমি কিনে এনেছিলাম, যেটা আমার কাছে এমনি মজুদ থাকে। আপনারাও একদমই সহজলভ্য কিনে আনতে পারেন। শিংকুচি, হাড় গুঁড়ো, নিমখোল, সরিষার খোল, এই সমস্ত যে উপকরণ রয়েছে, এই অর্গানিক যে সারগুলো সেটা একসাথে মিশিয়ে আমি এখানে ১ম এ এই যে গ্যাপটা রয়েছে, এখানে মাটিটাকে প্রস্তুত করে সম্পূর্ণ মাটি ঢেলে রেখে দিয়েছিলাম বেশ অনেক দিনের জন্য। এই ধরুন দিন ১০-১৫। তারপরে এর উপরে জল-টল দেওয়ার পরে যখন মাটিটা খুব ভালোভাবে বসে গেল, তারপরে আমি ডাঁটার বীজগুলো ছড়িয়ে দিয়েছিলাম এর ওপরে। তো তারপরে দেখতেই পাচ্ছেন আপনারা যে কত সুন্দর এখানে ডাঁটা গাছগুলো তৈরি হয়েছে। আর এতে আমি কোনো রকমের কোনো কীটনাশক কিন্তু প্রয়োগ করিনি। এতেই খুব দ্রুত, কারণ এখানে ম্যাক্সিমামই যে সারগুলো প্রয়োগ করা রয়েছে নাইট্রোজেন সমৃদ্ধ সার, যেটা গাছের দ্রুত বৃদ্ধির জন্য দারুণ। তো আমরা যখন শাকপাতার গাছগুলো এইরকম বাড়িতে ব্যবহার করব বা লাগাবো, তো এই শাকপাতার গাছের জন্য সবথেকে বেশি দরকার নাইট্রোজেন সমৃদ্ধ সার, যেটা আমরা গোবর সার বা এই ধরনের অর্গানিক যে কম্পোস্ট সারগুলো হয়, সেটা থেকে সবথেকে বেশি মাত্রায় পাই। তাই এখানে আমি এই সারগুলোকে সবথেকে বেশি ইউজ করেছি। আর মাটিটাও একদম অর্গানিকভাবে খুব সুন্দরভাবে তৈরি হয়ে যায় দীর্ঘদিনের জন্য। কারণ এই যে সারগুলো আমি প্রয়োগ করেছি, সেটা ডিকম্পোজড হবে ধীরে, ধীরে এবং এর তলার মাটিগুলোর সাথেও মিশে যাবে। অতএব যে সম্পূর্ণ মাটি রয়েছে, ঠিক ওপরে পরবর্তীতে প্রয়োগ করা মাটি এবং নিচের মাটি, পুরোটাই খুব ভালোভাবে সমস্ত যে এনপিকে সমৃদ্ধ হয়ে যাবে। আমরা যেটা যেকোনো গাছের গ্রোথ এবং খুব আ ফলনের জন্য দারুণ। আমরা যেটাকে ব্যবহার করি আরকি। তো এখানে এই শাকপাতার গাছগুলোকে যখন ছোট, ছোট আকারে একটু চারা আকার থেকে একটু বড় হতে শুরু করেছে, তখন আমি শুধু একবার মাত্র পিজিআর প্রয়োগ করেছিলাম। এবং আমি পিজিআর হিসেবে ম্যাক্সিমাম সময়টাতেই মিরাকুলান ব্যবহার করি। এছাড়াও আপনারা আপনাদের খুশিমতো পিজিআর ব্যবহার করতে পারেন। আর এর বাইরে অন্য কোনো রকমের পরিচর্যা আমি করিনি। এখানে যেমন ওপরের দিকে প্রচুর গাছ রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন। হয়তো অনেকে বলতে পারেন যে, এটা একটু লাইন করে লাগালে ভালো হতো বা একটু সিস্টেমেটিক লাগালে ভালো হতো। না, আমি এরকম কোনো কিছু চিন্তাভাবনা নিয়ে এটা করিনি। এখানে ছোট, ছোট গাছও রয়েছে। এই গাছগুলো দেখুন যে এটা কিন্তু একদম খাওয়ার উপযোগী হয়ে গেছে, যে আমরা শাক-পাতাও খেতে পারি। এছাড়া এই ডাঁটাগুলো রয়েছে, যেটা এই ডাঁটাগুলো আমরা খেতে পারি।
আর এর গোড়ার দিকে দেখুন অনেক ছোট ছোট গাছ হয়ে রয়েছে। সেগুলো পর্যাপ্ত জায়গার অভাবে গ্রোথ হতে পারছে না। এই সমস্যাটা যদি আমরা একদম উচ্চ ঘনত্বে লাগাতে চাই, যেকোনো জায়গায় আমরা রোপণ যদি করি আমাদের কোনো বাড়ির আশেপাশের ফাঁকা জায়গাতেও, তাহলে কিন্তু এই প্রবলেমটা হবে। তো এখান থেকে আরেকটা বিষয় আপনাদের নলেজে থাকলো যে, আমরা এরকম উচ্চ ঘনত্বে কখনো বীজ রোপণ করব না। এবারে এই যে ছোট গাছগুলো সেটার গ্রোথের জন্য কি করব? এখানে যে বড় গাছগুলো যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন, এই গাছগুলো আমি এক সাইড থেকে আ তুলতে শুরু করব। অর্থাৎ এগুলো আমি বাড়িতে রান্নার কাজে লাগাবো, খাওয়ার কাজে লাগাবো, শাকপাতা। আর তারপরে এই জায়গাটা গ্যাপ তৈরি হবে এবং ছোট যে গাছগুলো রয়েছে সেটা গ্রোথ হতে থাকবে। আর গাছের পাতাগুলো দেখুন একদম কি বলবো যে খুব সুন্দরভাবে এই পাতাগুলো খুব বড় আকার ধারণ করছে। আমি যদি এই গাছটাকে আরো বেশ কিছুদিন রেখে দিই আরো বৃদ্ধি হবে এবং এতে কোনো রকমের কোনো সমস্যা নেই। সবথেকে বড় যে বিষয়টা হলো এবং আমি যেটা বললাম আপনাদের যে আমি কিন্তু এখানে কোনো রকমের কোনো কীটনাশক প্রয়োগ করিনি। আর পরবর্তীতে লিকুইড ফার্টিলাইজার আমি এমনি নরমালি প্রয়োগ করেছিলাম। যেটা সবজির খোসা পচা যে জলটা রয়েছে সেই জল ১-২ বার প্রয়োগ করেছিলাম। আর সরিষার খোল ভেজানো যে জল সেটা একবার প্রয়োগ করেছিলাম। এর বাইরে তো বুঝতেই পারছেন যে এই যে ছোট গাছগুলো রয়েছে এটাও গ্রোথ হবে মানে আমার আ আগামী প্রায় ১ মাসের জন্য আমার পরিবারের খাওয়ার যে শাক রয়েছে কারণ কয়েকটা গাছ এখান থেকে উঠিয়ে নিলেই কিন্তু আ ভালো পরিমাণে শাক হয়ে যাবে। তো আমি বড় গাছ এক সাইড থেকে তুলতে থাকবো, পরবর্তীতে ছোট গাছগুলো গ্রোথ হতে থাকবে। এই সিস্টেমেও আপনারা কিন্তু আপনাদের ছোট জায়গার মধ্যে বা বাড়ির সামনে আশেপাশে কিছুটা জায়গা রেখে দিয়ে আপনাদের যে নিত্য নৈমিত্তিক চাহিদা রয়েছে সেগুলো পূরণ করতে পারেন। আর সবথেকে বড় যে বিষয় এইভাবে ঘরোয়া জৈব সারে মাটি প্রস্তুত করলে শুধুমাত্র এক সিজনে নয় আপনারা লং টার্ম ভাবেই যে কোনো মরশুমি শাকপাতা আপনারা অনায়াসে চাষ করতে পারবেন শুধুমাত্র সময়ে আপনাদের গাছের গোড়ায় জলটা দিলেই হবে।